আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরের যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে উপজেলাকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন। রবিবার নবীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি নবীনগরকে বেকারত্ব মুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং ভোট প্রার্থনা করেন। বিস্তারিত দেখুন শেখ মিয়াদের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরকে আধুনিক উন্নত এবং বেকারত্ব মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। রবিবার ৩০ নভেম্বর নবীনগর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে তিনি উপজেলা বদলে দেবেন। তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত পরিবেশে যুব সমাজকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সম্মান এবং সহযোগিতা নিশ্চিত করা তার সমষ্টিগত দায়িত্ব। সৌদি আরবে তার ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম জানান, সেখানে তিনি ২,০০০ মানুষের কর্মসংস্থান করেছেন এবং নবীনগরে তার জন্মভূমি হওয়ায় এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবেন। তিনি চান নবীনগর এমন উচ্চতায় পৌঁছাক যাকে দেখে সারা দেশের জনপ্রতিনিধিরা অনুপ্রাণিত হবেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে গণ অধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নীরব, যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার আগে নজু পৌর এলাকার মাঝিকড়া থেকে শত শত নেতাকর্মী সহ ব্যানার ফেস্টুন নিয়ে বাজারের বিভিন্ন এলাকায় শোডাউন ও কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। আজকে যে লেভেলে আছে উনি এটি কিন্তু ওনার কর্মফল, কারণ সমাজ সেবা যারা করে তারা কিন্তু সমাজের আলোকিত মানুষ, আর তাদের আলোয় আলোকিত হয় সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম। আমি ধন্যবাদ জানাই নজু ভাইকে, এবং নজু ভাইকে যিনি নবীনগরের জন্য মনোনীত করেছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী এবং বিপ্লবী সাবেক নুরুল হক নূরকে, কারণ আমাদের এই যে একজন আলোকিত সন্তানকে উনি বেছে নিয়েছেন, এই কারণে ওনাকে, ওনার দলকে এবং ওনার দলের প্রধানকে নবীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আর এখন তো যেটা বলছেন আমি যাবো, আমি 4-5 দিন বিজি থাকবো। আমি 7 তারিখের পরে, 7 তারিখের পরে আমি যে কোনো দিন আপনার সাথে যোগাযোগ করে আপনার এলাকায় যাবো এবং যেটা বলছেন সেটাকে আমি সহযোগিতা করে আসবো। সাধারণ মানুষের যে সমস্যা ছিল না, আর আরেকটা জিনিস আমি বলছিলাম যে আমি একটা টেকনিক্যাল কলেজ করি এবং একটা হাসপাতাল বিনা পয়সায় আমি গরিব মানুষদেরকে আমি বিনা পয়সায় চিকিৎসা দিই এবং নবীনগরের মানুষ গরিব মানুষদের বিনা চিকিৎসায় মারা না যায় সেই ব্যবস্থা আমি করে দিই। আমরা আশাবাদী আছি, আমরা ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ যদি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে যদি নজরুল ইসলাম নজু ভাইকে যদি আমরা যদি মনোনীত করতে পারি, আমরা গণ অধিকার পরিষদকে যদি আমরা যদি উপহার দিতে পারি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন, তাহলে আমরা ইনশাআল্লাহ নজরুল ভাইয়ের হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, এছাড়াও মাদকমুক্ত নবীনগর গঠন। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।